হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে করব হাতে মাখা চিকেন। তো চিকেনটাকে নিয়ে নিয়েছি একবারেই কড়াইতে, আর এখানে আমি বাটা মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজ, রসুন আর জিরা বেটে নিয়েছি পাটায়, তো ওটাই অ্যাড করে দিলাম। সাথে দিয়ে দিয়েছি খানিকটা আদা বাটা, আর এখন দিয়ে দিচ্ছি বাকি গুঁড়ো মশলাগুলোকে। হলুদ, লবণ, শুকনো লঙ্কা গুঁড়া দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম মুঠো ভরে 2 মুঠো পেঁয়াজ। সুন্দর করে এখন উপর দিয়ে অনেকটা তেল দিয়ে দিব, বেশ খানিকটা তেল একবারেই দিয়ে দিব যাতে পরে আর না দেওয়া লাগে। তো আমি তেল দিয়ে এখন হাতে সুন্দর করে মাখিয়ে নিব চিকেনটাকে। এমনভাবে মাখাবো যাতে একবারে ঢাকা দিয়ে কষানো যায়। তো এই যে দেখতে পাচ্ছেন সুন্দর করে চিকেনটাকে হাত দিয়ে উল্টে পাল্টে মেখে নিচ্ছি। আর এখন পালা চিকেনটাকে ঢাকা দিয়ে দেওয়ার। তো এখন ঢাকা দিয়ে চুলোটা অন করে দিয়েছি, আর কষানো হচ্ছে। কিছুক্ষণ পরে ঢাকা উঠিয়ে দেখলাম যে চিকেনটা অনেকটা কষে গেছে, আর নিচে দিয়ে লেগে আসলে জলটা দিয়ে দেবো। আর এদিকে উপর থেকে কয়েকটা আলু দিয়ে দিলাম। আলু আজকে আর আমি ভেজে নেইনি, যেহেতু নতুন আলু এমনিতেই গলে যাবে। তো আমি উপর দিয়ে কয়েকটা আলু দিয়ে আর একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিচ্ছি, মানে মাংসগুলোকে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে এখন পালা এই যে নিচেরটা লেগে এসছে। এখন আমি গরম জল করে রেখেছিলাম, গরম জলটা উপর দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ জাল হোক, আর শেষে দিয়ে দেব মশলা, বাটা মশলা আর কি, দিয়ে চিকেনটাকে একবারে কষা কষা করে রান্না করব। আর চিকেনটা খাওয়ার জন্য আজকে বানাবো তন্দুর রুটি। ভাতের সাথে তো আমরা প্রতিনিয়ত খাই, চিকেনের সাথে রুটিটা কিন্তু বেশ মজা লাগে। আমি একদিকে আটা মেখে রেখেছিলাম, তো এই যে ফুলে উঠেছে খানিকটা, দেখতে পাচ্ছেন। আমি হাত দিয়ে ডেবে ডেবে দেখছি। আর এখন এখান থেকে কয়েকটা লেচি কেটে নেব। এখন লেচি কেটে নিয়ে এই যে রুটিটাকে সেঁকে নিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলেছে। কিছুক্ষণ মাখিয়ে রাখলে ইস্ট দিয়ে আটাগুলো সুন্দর ফুলে রুটিটা হয়। অনেকগুলো রুটি একসাথে বানিয়ে নিলাম। আর এখন পালা খাবারের। তো এই যে খাবারটা সার্ভ করে দিয়েছি। আর দেখুন রুটিগুলো এত সুন্দর নরম তুলতুলে হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। তো যাই হোক, চিকেন কষার সাথে রুটি